آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت وقنا عذاب يوم القيامة. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. اللهم إنا نعوذ بك من البراص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة. اللهم ارفع عنا هذا البلاء والوباء يا رب العالمين. اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال. رب العالمين يا أرحم الراحمين معبود ইয়াং বয়েজ ক্লাবের উদ্যোগে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলে তোমার যে সকল বান্দা বান্দিরা তোমার কোরআনের আলোচনা শোনার জন্য এসেছেন রব্বুল আলামিন সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমরা সকলেই গুনাহগার, গুনাহ করতে করতে আমাদের নফসকে কলুষিত করে ফেলেছি গো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের গুনার দিকে তুমি যদি তাকাও আমাদের মতো গুনাহগারদেরকে তোমার ক্ষমাও করতে মন চাইবে না রব্বুল আলামিন। স্বীকার করে নিচ্ছি আমরা গুনাহগার, কিন্তু আমরা তো জানি তোমার নাম হচ্ছে গফফার রব্বুল আলামিন। আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমরা আমাদের জীবনে সগীরা কবীরা শিরক বিদআত জানা অজানা ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ করেছি মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদের সকলকে বেগুনাহ বানিয়ে মাসুম বানিয়ে বাসায় ফিরিয়ে দাও রব্বুল আলামিন। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমাদের তো আর কারো কাছে গিয়ে হাত পাতার জায়গা নাই, কারো কাছে চাওয়ারও জায়গা নাই রব্বুল আলামিন। আমরা তোমার দরজার ভিখারি, এই জন্য তোমার দরজার ভিখারিরা তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছে রব্বুল আলামিন। তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও তাহলে তো আমরা গুনাহগার থেকে যাব, আর গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে যদি যাই তাহলে তো কবরে গিয়ে জাহান্নাম ছাড়া আর কিছুই নসিব হবে না রব্বুল আলামিন। তুমি তো আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছো রব্বুল আলামিন। মাটির তৈরি এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে পড়তে পারবো না গো আল্লাহ। সেই জন্য ভিখারির মতো তোমার কাছে আমরা ফরিয়াদ করছি রব্বুল আলামিন। আমাদের জীবনের সকল গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। কোরআনের মাহফিলে বসেছি, বাসায় যেতে পারবো কিনা সেটাও আমরা জানি না। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেইনটেইন হয় না
রব্বুল আলামিন, তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে আমরা বসবাস করছি, যেখানে কয়েক সেকেন্ডেই গোটা বিশ্বের খবরাখবর নেওয়া যায়। মুহূর্তে গোটা বিশ্বের খবরাখবর নেওয়া গেলেও আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে অন্ধকার কবরে গিয়ে শাস্তি পেতে চাই না। রব্বুল আলামিন, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু তুমি তো গফফার। রব্বুল আলামিন, তুমি গফফার হয়ে তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, যেই শয়তানের ধোঁকায় পড়ে, যেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করি গো মাবুদ, সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা তোমার কাছে পানাহ চাই। রব্বুল আলামিন, অভিশপ্ত শয়তানের ধোঁকা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, যেই সালাত ছেড়ে দেওয়া হচ্ছে জাহান্নামে যাওয়ার আসল কারণ, আমাদের কাছে মালাকুল মউত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা যেন 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে জামাতের সাথে আদায় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন পরিবারের সকল মানুষগুলোকে তুমি নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন মাবুদ, কোরআনের এই মাহফিলে বসে আজকে আমাদের মনে পড়ে গেল আমাদের জন্মদাতা কলিজার টুকরা মা বাবার কথা। রব্বুল আলামিন, আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে করে উপার্জন করে তার উপার্জিত সেই টাকা পয়সা দিয়ে আমাদেরকে কত কষ্ট করে লালন পালন আর ভরণ পোষণ করেছেন। বাবা আমাদেরকে এত স্নেহ মমতা আর ভালোবাসা দিয়ে প্রতিপালন করেছেন। সন্তানকে যখন সাথে নিয়ে ছোট্টবেলায় সন্তানকে যখন সাথে নিয়ে খাবার খেতে বসেছে, কলিজার টুকরা সেই বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। রব্বুল আলামিন, ঈদের সময় আসলে নিজের জন্য কেনাকাটা না করে আগে কলিজার টুকরা সন্তানের জন্য কেনাকাটা করেছে। কলিজার টুকরা সেই বাবা বাজার থেকে ফিরে আসার সময় সন্তানের জন্য কিছু না কিছু কিনে নিয়ে এসেছেন। সারা জীবন কত ধন দৌলত উপার্জন করলেন, মৃত্যুর সময় সকল সহায় সম্পদ সন্তানদের হাতে দিয়ে এতিমের মতো নিঃস্বের মতো একাকী অন্ধকার কবরে চলে গেলেন। রব্বুল আলামিন, সেই কলিজার টুকরো বাপ যারা হারিয়েছে, সেই সকল বাবা হারানো এতিম ছাড়া কেউ বাবা হারানোর ব্যথা বুঝে না গো আল্লাহ। রব্বুল আলামিন, বাসায় গিয়ে তারা কাউকে বাবা বাবা বলে আদর করে ডাকতে পারে না। আমাদের এই মাহফিলের প্যান্ডেলে বাপ হারা যেই সকল এতিম সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষার হাত তোমার দরবারে তুলেছে, রব্বুল আলামিন, সেই সকল বাপ হারা এতিম সন্তানগুলোর দিকে তোমার রহমতের নজরে তুমি তাকাও। রব্বুল আলামিন, বাপ হারা যত এতিম সন্তানরা হাত তুলেছে তাদের বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের জন্মদাতা, আমাদের কলিজার টুকরা, আমাদের গর্ভধারিণী মা, একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছো। কত মধুমাখা, কত জাদুমাখা এই নাম। মা মা বলে ডাকলে অনেক সময় শরীরের সকল ক্লান্তিগুলো দূর হয়ে যায়, সকল ফ্রাস্ট্রেশন চলে যায়। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা সেই মা যার ঋণ আমরা শরীরের চামড়া দিয়ে স্যান্ডেল বানানো, 1 ফোঁটা দুধের হক আমরা আদায় করতে পারবো না। মা আমাদের জন্য কত কষ্ট করেছেন। তুমি তো নিজেই কোরআনে বলেছো, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা সহ্য করে 1 দিন আর 2 দিন নয়, 10 মাস 10 দিন কষ্ট করে মা সন্তানকে গর্ভধারণ করেছে। রব্বুল আলামিন, গর্ভধারণের যন্ত্রণা কত যে মারাত্মক কষ্টকর, এটা পৃথিবীর কোন পুরুষ মানুষ বুঝবে না গো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদেরকে পেটে ধারণ করতে গিয়ে, গর্ভে ধারণ করতে গিয়ে মা যখন রাতের বেলা ঘুমিয়েছেন, সন্তানকে পেটে নিয়ে মা যখন রাতের বেলা ঘুমায়, দুনিয়ার মানুষগুলো আরাম করে ঘুমায়, কিন্তু গর্ভবতী মা ঘুমাতে পারে না। সন্তান যখন পেটের ভেতরে হাত পা দিয়ে গুতাগুতি করে নড়াচড়া করে,
মায়ের এমন ব্যথা আর বেদনা শুরু হয়ে যায় যেন কলিজা পর্যন্ত ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। কলিজা ছেঁড়া যন্ত্রণা সইতে না পেরে আমাদের প্রিয় মা ঘুম ভেঙে চোখের পানি ঝরিয়ে একা একা কেঁদেছে। গভীর রজনীতে মায়ের চক্ষু থেকে সেই অশ্রু ফোঁটা ঝরেছে, সেই অশ্রু ফোঁটাগুলো তুমি ছাড়া আর কেউ দেখে নাই গো আল্লাহ রব্বুল আলামিন। শুধু তাই নয়, আমাদেরকে পেটে নিয়ে যখন আমাদের গর্ভধারিণী মা দিনের বেলা সাংসারিক সকল কাজ শেষ করে সকলকে খাইয়ে তারপরে খোদা পেটে নিজে যখন খেতে বসেছে, এমন সময় সন্তান নড়াচড়া শুরু করে দিলে খোদা পেটে মা খাবারের প্লেটটা রেখে ক্ষুধার্ত অবস্থায় তার বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে একা একা কেঁদেছে। রব্বুল আলামিন এই যে একা একা নীরবে নিভৃতে মা দিনের পর দিন কেঁদেছে, সেই ক্রন্দনের আওয়াজ আর সেই চোখের পানির ফোঁটাগুলো তুমি ছাড়া আর কেউ দেখে নাই গো আল্লাহ রব্বুল আলামিন। এভাবে একদিন আর 2 দিন নয়, 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট, যাতনার পর যাতনা সহ্য করে আমাদের গর্ভধারিণী মা আমাদেরকে গর্ভধারণ করেছে। ডেলিভারির সময় যখন এসে গেল, ডেলিভারির যন্ত্রণা তো পৃথিবীর কোনো পুরুষ মানুষ অনুভব করার ক্ষমতা রাখে না। রব্বুল আলামিন এত কষ্টকর সেই যন্ত্রণা, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে ডেলিভারির সময় 20 আর 25 নয়, শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে যাওয়ার চাইতেও আরো মারাত্মক যন্ত্রণা মারাত্মক কষ্ট অনুভব করেছে। সেই কষ্ট অনুভব করতে গিয়ে 20 আর 25 নয়, নারী ছেঁড়া কলিজা ছেঁড়া 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করেছে। রব্বুল আলামিন গর্ভধারণের সেই যন্ত্রণা আমাদের গর্ভধারিণী মা তুমি আরশের মালিক আল্লাহ ছাড়া কেউ বুঝে না গো আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়াতে আসার পরেও আমাদের মাকে আমরা সুখ শান্তিতে থাকতে দেই নাই। 2 বছর 2.5 বছর বুকের দুধ চুষে চুষে খেয়ে তিল তিল করে আমরা বড় হয়েছি। মায়ের কোলে কত যে প্রস্রাব পায়খানা করেছি তার কোনো হিসাব নাই। এভাবে কষ্টের পর কষ্ট দিয়ে মাকে আমরা অনেক যাতনা দিয়েছি, কিন্তু আমাদের প্রিয় মা একদিনও রাগ করে থাপ্পড় লাগায় নাই, বরং আদর করে কপালে আর গালে চুমু দিত। রব্বুল আলামিন সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে গেলে মায়ের মায়াবী চেহারা দেখে আর মা মা বলে ডাক দিলে নিমিষেই সকল ক্লান্তিগুলো দূর হয়ে যায়। কিন্তু আমার যেই সব ভাইদের মা নাই, আমাদের যাদের মা নাই, বাসায় গিয়ে আমরা কারো মায়াবী চেহারা দেখি না, বাসায় গিয়ে আমরা মায়ের মায়াবী চেহারা দেখি না, আদর করে মা মা বলে ডাকতে পারি না। রব্বুল আলামিন মা যারা হারিয়েছে সেই সব মা হারায় 3 বাচ্চা ছাড়া মা হারানোর ব্যথা কেউ বুঝবে না। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা আমরা মা হারিয়েছি বাপ হারিয়েছি, রব্বুল আলামিন তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের কলিজার টুকরা মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও, যতদিন তারা বেঁচে থাকবেন তাদের যেন আমরা খেদমত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রিয় ভাই সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। আমাদের উস্তাদ যারা কবরে চলে গিয়েছেন মাফ করে দাও। যাদের শ্বশুর শাশুড়ি কবরে চলে গিয়েছেন মাফ করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে এই ঘোষাইলডাঙ্গা এলাকায় কবরস্থানে শাহীদ সকল মুর্দেগানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন এই এলাকায় যত পীর মাশায়েখ শাহীদ রয়েছে রব্বুল আলামিন সকলের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের এই সোনার বাংলাদেশে যেই সকল পীর মাশায়েখ ওলামা বুজুর্গগণ দ্বীনের খেদমত করে করে বিদায় নিয়েছে
রব্বুল আলামিন সকলের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও রব্বুল আলামিন। বিশেষ করে মরহুম শেখ দেলোয়ার, মরহুম আব্দুল নবী চৌধুরী, মরহুম নূর নাহার বেগম, মরহুমা নূর নাহার বেগম, মরহুম এস এম হাবিবুর হক, মরহুম বশির আহমেদ, মরহুম সাবিদুর রহমান, মরহুম আব্দুর রহমান, মরহুমা মাবিয়া খাতুন, মরহুম আক্তার, মরহুম আজম, মরহুম মুসাইদের জন্য দোয়া চাওয়া হয়েছে। রব্বুল আলামিন তোমার এই সকল বান্দা বান্দীদের কবরের আযাবকে তুমি মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের পরিবারের সকলকে মাফ করে দাও, আমাদের ভাই বোনকে মাফ করে দাও, তাদেরকে নামাজি বানিয়ে দাও, আমাদের চাচা চাচিকে মাফ করে দাও, আমাদের শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন মাবুদ, এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র ভাইরা এসেছেন, তাদের মেধাকে তুমি আরো প্রখর থেকে আরো প্রখরতর করে দাও, তাদের মেধার যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে তোমার যে সকল বান্দারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। ইয়াং বয়েজ ক্লাবকে তুমি কবুল করে নাও, ইয়াং বয়েজ ক্লাব এই সংগঠনটিকে তুমি কবুল করে নাও, এই সংগঠনের সকল দায়িত্বশীলদের তুমি নেক হায়াত বাড়িয়ে দাও, এই সংগঠনটির সাথে জড়িত আমার সকল যুবক আর তরুণ ভাইদের গুনাহগুলো মাফ করে দাও, আমার প্রিয় যুবক ভাইগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শেখ নওশেদ সারোয়ার পিল্টু সাহেবকে তুমি কবুল করে নাও, তোমার বান্দার নেক হায়াত বাড়িয়ে দাও, তাকে ইসলামের জন্য কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি ছিলেন হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব, তোমার বান্দাকে কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার বান্দার নেক হায়াত বাড়িয়ে দাও, তাকে ইসলামের একজন কনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। মাহফিলে কথা বলেছেন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা কারি রুহুল আমিন সাহেব, রব্বুল আলামিন আমার ভাইকে তুমি কবুল করে নাও, আমার ভাইয়ের ইলমিয়ান আমলগত যোগ্যতা বাড়িয়ে দাও, তাকে কোরআনের একজন শ্রেষ্ঠ খাদেম তুমি বানিয়ে দাও রব্বুল আলামিন। মাহফিল সঞ্চালনা করেছেন আমার প্রিয় ভাই হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ রিয়াজুল করিম কাদেরী ভাই, রব্বুল আলামিন আমার এই ভাইকেও তুমি কবুল করে নাও, আমার এই ভাইয়ের নেক হায়াত বাড়িয়ে দাও, তাকে তুমি দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। আর অনেকের নাম জানি না যারা মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন, কিন্তু তুমি তো সবারই নাম জানো রব্বুল আলামিন, সকলকে তুমি কবুল করে নাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য আমার প্রশাসনের ভাইরাও সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন আমার প্রশাসনের ভাইদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। বাংলাদেশের পুলিশ, র্যাব, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, প্রশাসনের প্রত্যেক সেক্টরে, বিজিবি সহ প্রত্যেক সেক্টরে যারা কাজ করেন রব্বুল আলামিন আমার সকল ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। দ্বীনের জন্য মিডিয়াতে যারা কাজ করেন তাদেরকে তুমি কবুল করে নাও। আজ ইসলাম আর মুসলমানরা হলুদ সাংবাদিকতার কারণে তথ্য সন্ত্রাসের শিকার হচ্ছে, তার বিপরীতে মিডিয়ায় আমাদের যেসব ভাইরা ইসলামের সৌন্দর্য তুলে ধরছেন, দ্বীনের জন্য কাজ করছেন, আমার সেই সব মিডিয়ার কর্মী ভাইদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। তাদের নেক হায়াত বাড়িয়ে দাও, তাদের সকল বিপদ আপদ দূর করে দাও, তাদেরকে তুমি উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। এই করোনা ভাইরাস নামক মহামারী থেকে গোটা বিশ্ববাসীকে তুমি নাজাত দাও রব্বুল আলামিন। হারামাইন শরীফাইন, তোমার পবিত্র ঘর কাবা আল মুশাররফা এবং তোমার হাবিবের রওজা মোবারক আমাদের সকলের জন্য তুমি উন্মুক্ত করে দাও রব্বুল আলামিন। এত বেজার এত খুশি আমাদের প্রতি তুমি হয়েছো যে তোমার ঘরগুলো পর্যন্ত আমাদের জন্য বন্ধ করে দিয়েছো রব্বুল আলামিন। তোমার ঘরের দরজাগুলো আমাদের জন্য চিরদিনের জন্য খুলে দাও রব্বুল আলামিন। আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে সকল প্রকার রোগ থেকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের সকলকে হজ আর উমরা তুমি নসিব করো। তোমার ঘরে আমরা যারা গিয়ে এসেছি, তোমার হাবিবের রওজা শরীফে যারা গিয়েছি, আমাদের সকলকে বারবার যাওয়ার তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। শেষ আবেদন তোমার কাছে গো আল্লাহ,
পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না, দুনিয়া থেকে আমরা বিদায় নেব। আমরা তো গুনাহগার মানুষ, আমাদের গুনাহের কারণে গাড়ির নিচে চাপা দিয়ে অ্যাক্সিডেন্টে ফেলে কঠিন কঠিন রোগ দিয়ে পায়খানা প্রস্রাবে বিছানায় ঘোরাঘুরি করে এমন দিল্লতি আর বেইজ্জতির মৌত আমাদেরকে দিও না। রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত নসিব করে দিও। মৃত্যুর সময় যখন চলে আসবে, নামাজে যখন তোমার কুদরতি চরণে সাজদা দেই, সাজদারত অবস্থায়, কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায়, জুমার দিনে, মাহে রমাদানের মাসে, এইরকম পবিত্র দিন আর পবিত্র সময়ে তাও যদি নসিব না হয় তোমার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবীরা হাত তুললে আহাজারি করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে যেই মৃত্যুর জন্য তারা ফরিয়াদ করতে, সেই সব চাইতে শ্রেষ্ঠ মৃত্যু শাহাদাতের মৃত্যু আমাদেরকে নসিব করে দিও।